হ্যালো ট্রেডার্স, কেমন আছেন সবাই? গোল্ডের একটা স্নাইপার এন্ট্রির মডিউল আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করছি। এটা 5 মিনিটের গোল্ডের চার্ট। আমার যে ইন্ডিকেটরটা যে দেখতে পাচ্ছেন, অর্থাৎ যেটা প্লট করে রেখেছে, সো এইটা হলো মার্কেটের রেঞ্জ, এবং যেহেতু মার্কেট এখান থেকে রেঞ্জ ব্রেক করেছে, সো মার্কেট নেক্সট এই রেঞ্জ পর্যন্ত যাবে, কালকে দেখিয়েছি, এবং এটাকে যখন ব্রেক করবে নেক্সট রেঞ্জ মার্কেটে এখানে গিয়ে টাচ করার কথা। ওকে, মার্কেটে কোনো কিছু 100% না, এটা হলো প্রেডিকশন। সো আমরা এটা ইউজ করে কিভাবে স্নাইপার এন্ট্রি নিব সেটা দেখাচ্ছি। সো মার্কেট যখন সকালে ওপেন হওয়ার পরে এখান থেকে মার্কেট আপে গিয়েছে, তার মানে এই যে লাইনটা ব্রেক করেছে, এই লাইনটা যেহেতু ব্রেক করেছে, সো মার্কেটের একটা আপের মোমেন্টাম হওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো আমরা মার্কেটের যে ডিরেকশন সেটা পেয়ে গেলাম। এখন আসেন, মার্কেট যেটা কি করেছে, আমরা ওয়েট করলাম। মার্কেট এখান থেকে আপে গেল, ডাউনে আসলো এবং আবার আপে গেল। সো এইখানে যে ঘটনাটা ঘটেছে আজকের দিনের, একটা এমএমএস হয়েছে, মানে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, বা অনেকে অন্য নামেও বলতে পারেন, কোনো সমস্যা নেই। সো এরপরে যেটা করব সেটা হলো মার্কেটের একটা পুল ব্যাকের জন্য আমরা ওয়েট করব, এবং মার্কেট দেখেন এখান থেকে মার্কেট স্ট্রাকচার যখন শিফট হয়েছে তখন কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছে এই ক্যান্ডেলে, এইখানে। সো যখন ফেয়ার ভ্যালু গ্যাপটা তৈরি করেছে মার্কেট, সো আমরা ওয়েট করবো মার্কেটটাকে এই ফেয়ার ভ্যালু গ্যাপে আসার জন্য, অথবা এটা নিচে একটা ওয়াটার ব্লক আছে, এই যে দেখেন এইখানে, এই জায়গাতে একটা ওয়াটার ব্লক আছে, এই যে এই জায়গাতে। সো মার্কেটের পসিবিলিটি আছে ওয়াটার ব্লক অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিজেকশন নিয়ে মার্কেট আপে যাওয়ার, যেহেতু মার্কেট এখানে এমএমএস হয়েছে আর কি, এই জায়গাতে। সো এটার পরে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপে ওয়েট করলাম, মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপে আসার পরে রিজেকশন দিল। রিজেকশন দেওয়ার পরে আমাদের আর একটা কনফার্মেশন ক্যান্ডেল দিল। দেন আমরা এইখান থেকে একটা আপে ট্রেড কিন্তু খুব সহজেই করতে পারি। সো এই জিনিসটা কিন্তু আমার যারা পেইড কোর্সে আছেন, মেন্টরশিপে আছেন, তারা কিন্তু অলরেডি জানেন এবং এটা নিয়ে তারা ট্রেড করছেন। সো এখান থেকে যদি আমরা একটা লং ট্রেড করি, এবং আমাদের যদি, আমরা তো এখানে ট্রেডটা প্লেস করবো, এবং আমাদের নেক্সট টার্গেট থাকবে ফার্স্ট হলো এখানে আমরা 1:1 রিস্ক রেশিওতে আমরা করবো, এবং এই যে ওয়াটার ব্লকের নিচে কিন্তু আমাদের থাকবে হলো আপনার স্টপ লস না, এটার পরে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের নিচে যে আমরা স্টপ লস দিই, সো এখান থেকে আমাদের 1:7 একটা কিন্তু প্রফিট বুক করতে পারবো। এবং আমার যারা এই ইন্ডিকেটর ইউজ করেন তারা জানেন যে আমরা কিন্তু এখানে একটা নিয়ম আছে, সেই নিয়ম ইউজ করলে কিন্তু আমরা মেনি ট্রেডটা এই জায়গা থেকে প্লেস করতে পারবো, এবং স্টপ লসটা আমাদের এই যে লাইনের নিচে থাকবে, এবং আমরা কিন্তু এই পর্যন্ত টার্গেট করবো। সো এখানে কিন্তু আমাদের দুইটা মানে ট্রেড এন্ট্রি থাকে, এবং এটা 1:3-4 কিন্তু ক্লোজ হয়। সো যারা এই ইন্ডিকেটরটা ইউজ করেন তারা, ইন্ডিকেটর বলতে এই যে মার্কেট যে প্লট করে যে রেঞ্জগুলো, এই ইন্ডিকেটর কথা বলছি। সো তারা সহজেই বুঝতে পারবেন, এবং এই এন্ট্রিগুলো কিন্তু আপনারা খুব সহজেই নিতে পারবেন। আর যদি এন্ট্রি নিতে কোনো সমস্যা হয়, আমি তো আছি, আমাকে ইনবক্স করবেন, আমি আবার নতুন করে দেখে দিব। সো এভাবে কিন্তু সহজেই কিন্তু মার্কেটের স্ট্রাকচার ধরে কিন্তু ভালো ট্রেড করা যায়, বাট একটু ধৈর্য ধরতে হবে, বিকজ ট্রেডিং মানেই হলো ধৈর্য ধরে অপেক্ষা করা। ধন্যবাদ সবাই, পাশে থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই।